যারা ইউটিউব ব্যবহার করেন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ভিডিওটি হারিয়ে ফেলেন, তো পুনরায় ভিডিওটি দেখার প্রয়োজন পড়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই হারিয়ে যাওয়া ভিডিও খুঁজে পাবেন। এছাড়াও ইউটিউবের আরও গুরুত্বপূর্ণ 5টি সেটিং দেখিয়ে দিব, যেটা প্রত্যেকেরই জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হলো হারিয়ে যাওয়া ভিডিও কিভাবে খুঁজে পাবেন, অর্থাৎ একবার আপনি ভিডিওটা দেখছেন পুনরায় সেটা কিভাবে বের করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য প্রথমে আপনারা ইউটিউবটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে ইউ লেখা আছে, অর্থাৎ লোগো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবেন সেটিং নামের একটি আইকন আছে, সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন ম্যানেজ অল হিস্টোরি, এই ম্যানেজ অল হিস্টোরির মধ্যে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ অল হিস্টোরির মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি একটু নিচের দিকে আসলেই এখান থেকে আপনি যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিও কিন্তু এরকমভাবে আসতেই থাকবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিও একবার দেখছেন, অর্থাৎ আপনি যদি 1 মাস আগেও দেখে থাকেন সেই ভিডিও কিন্তু খুঁজে পাবেন। তো এভাবে কিন্তু হারিয়ে যাওয়া ভিডিও খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, এরপর 2 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটি হচ্ছে, বন্ধুরা 2 নাম্বার সেটিংও অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনাদের বাংলা যে কোনো একটি চ্যানেলে ওপেন করলে, ভিডিও ওপেন করলে দেখতে পাবেন ভাষাটা ইংরেজি বলা শুরু করে। তো আপনি চাইলে কিন্তু এটা বাংলা করে নিতে পারবেন। যেমন আমি এই ভিডিওটি প্লে করলাম, বন্ধুরা এখানে দেখতে পেলেন ইংরেজি ভাষা হচ্ছে, অথচ এই চ্যানেলটি কিন্তু বাংলা চ্যানেল, বাংলা ভিডিও আপলোড করে থাকে, অর্থাৎ ভাষা কিন্তু ইংরেজি হয়ে গেছে। তো এটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য এখানে সেটিং অপশন আছে, এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অটো ট্র্যাক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বাংলা অরিজিনাল এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে দেওয়ার পর এখন যদি আমি প্লে করি দেখতে পাবেন বাংলা ভাষায় কথা বলা শুরু করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে বাংলা ভাষায় কথা বলছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভাষা চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ ইংরেজি হলে বাংলা ভাষায় চেঞ্জ করে নিতে পারবেন। 3 নাম্বার সেটিংটি হলো ডাটা সেভিং, অর্থাৎ যারা এমবি কিনে ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দ্রুত এমবি শেষ হয়ে যায়। তো এই সেটিংটা করলে কিন্তু এমবি অনেক সেভ হবে, অর্থাৎ দ্রুত শেষ হবে না। তো এটা করার জন্য আপনারা আবারও ইউ লেখার মধ্যে ক্লিক করে দিবেন। ইউ লেখার মধ্যে ক্লিক করার পর এখানে সেটিং আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এরপর নিচের দিকে আসবেন, দেখতে পাবেন ডাটা সেভিং নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন এবং এই ডাটা সেভিং মুডটা অন করে দিবেন। তো বন্ধুরা আমারটা কিন্তু অন করাই আছে, তো এরকম অফ থাকলে আপনারা এটা অন করে দিবেন। তো বন্ধুরা, এই ডাটা সেভিং মুড অন করে দিলে আপনার কিন্তু ডাটা অনেকটাই সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে 4 নাম্বার যে সেটিং দেখাবো সেটা হচ্ছে, দেখেন যে কোনো ভিডিও ওপেন করলেই এখানে সিসি লেখা থাকবে। তো এই সিসি এটার কাজ কি, অর্থাৎ এই সিসির কাজ হচ্ছে আপনি যখন এই সিসি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটার ভাষা অর্থাৎ এখানে লেখা দেখতে পাবেন। ধরুন আমি এখান থেকে এই সিসিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন যদি আমি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা ভাষায় তৈরি হচ্ছে। তো আমি আবারও এই সিসিতে ক্লিক করে বন্ধ করে দিলাম। তো এখন এখন প্লে করলে কিন্তু এরকম ভাষা হচ্ছে না। তো এটার কাজ হচ্ছে আপনি কিন্তু সরাসরি ওই লেখাটা আপনি ডিসপ্লের উপরে দেখতে পাবেন। তো এরপর আপনাদেরকে 5 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্লেব্যাক, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা করার জন্য আবারও আপনারা এই ইউ লেখার মধ্যে ক্লিক করে দিবেন। ইউ লেখার মধ্যে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন প্লেব্যাক নামের একটা অপশন আছে, এই প্লেব্যাকের মধ্যে ক্লিক করে দেবেন। প্লেব্যাকের মধ্যে ক্লিক করার পর অটো প্লে নেক্সট ভিডিও, অর্থাৎ এই অপশনটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার একটি ভিডিও শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে আর একটা ভিডিও প্লে হবে। তো এটার জন্য কিন্তু আপনার মোবাইলের ডাটা খরচ হয়ে যাবে। তো এটা আপনারা বন্ধ করে রাখবেন। আর দ্বিতীয় নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু সেক, এটার কাজ হচ্ছে আপনি যখন ভিডিও টেনে দিবেন ডাবল ট্যাপ করলে 10 সেকেন্ড করে কিন্তু টেনে দেওয়া যায়। তো আপনি চাইলে এটা বাড়িয়ে নিতে পারবেন, এখানে দিলে কিন্তু 15 সেকেন্ড হবে, দেখেন 15 সেকেন্ড। এছাড়াও এখান থেকে আপনারা আবার 20 সেকেন্ডও দিতে পারবেন। তো আমি 10 সেকেন্ডে রেখে দিলাম। তো এটা কিন্তু আপনারা নিজের সুবিধা মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউবের এই 5টি সেটিং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।